একটু দেখো তোমরা সাজেশনসটা কেমন হলো আসলে। ওকে, প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট পেপারটা দেখি। সিন পেসেস, আমরা সিন পেসেসের কতগুলা পেসেস ক্লাসে বুঝিয়ে দিব, পড়িয়ে দিব। এই এর বাইরে সিন পেসেসে সকল বোর্ডে যা যা আসছে একেবারে এমসিকিউ এবং হচ্ছে অ্যানসারিং কোশ্চেন সব পড়ে নিবা। আলটিমেটলি দেখবা তোমাদের ঝামেলাটা কোথায় আমি জানি, এমসিকিউ এবং অ্যানসারিং কোশ্চেনে। এমসিকিউতে ঝামেলাটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিংকে আমি তোমাকে মুখস্থ করাই দিতে পারবো না, তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে ব্যাপারগুলি। ওয়ার্ড মিনিং তোমাকে জানতে হবে। অ্যানসারিং কোশ্চেনে তুমি সকল বোর্ড, ধরো যে এই পেসেজটা 5টা বোর্ডে বিভিন্ন বছর মিলিয়ে আসছে, তাহলে 5 বার মোট অ্যানসারিং কোশ্চেন করলে হয়ে যাবে 25টা। কিন্তু তুমি যদি জাস্ট 10টা অ্যানসারিং কোশ্চেন পড়ো, দেখবা আলটিমেটলি 25টার সাথে মিলে যাচ্ছে। এভারেজ তুমি যদি পড়ো তাইলে আলটিমেটলি 10টা করে অ্যানসারিং কোশ্চেন এইখানে। তো এই যে এই কয়টা পেসেজ একেবারে সবই পড়তে হবে, এটা তো বুঝোই। এটা তো আর কোনো কোশ্চেন না, তাই না? তোমাদের 100% কমন পড়বে। কিন্তু ওই যে 100তে 100 পেতে যাও, 95% কমন পড়লেও বলা স্যার কমন পড়ে নাই। এর জন্যে যারা এই যে 95% মার্কস পেতে যাও, কারণ তুমি 95-এর প্রত্যাশা করলে 95 অ্যান্সার করলে কি তুমি পাবা না? তোমাকে এটুকু বুঝতে হবে আসলে। তো এর জন্য 100% যেন নির্ভুলভাবে অ্যান্সার করতে পারো, মোটামুটি সবই পড়তে হবে। তো তার মধ্যে ওই যে যাদের পড়াশোনায় গ্যাপ আছে তারা জাস্ট এই সাজেশনটা দেখবা, আর কিচ্ছু না, একেবারে কিচ্ছু না, প্রমিস। এর বাইরে আসার কোনো চান্স নাই। কিন্তু তারপরও যে 100% মার্কস, এমন অনেকের আমি মেন্টরশিপে দেখেছি যে সে 95 পাবে, 99 পাবে, তার ক্ষেত্রে কিন্তু কোনো সাজেশন আমি বলবো না। 190-এর উপরে পেতে গেলে সাজেশন কাজ হয় না, তখন তোমার কনসেপ্টে কাজ করতে হবে, তুমি নিজে একটা সাজেশনস, যেমনটা আমরা। ওকে, তো এই কয়টা পেসেস পড়বা। আলটিমেটলি আমি কি বললাম যে এই ধরো 5টা বোর্ডে আসছে সব মিলিয়ে, বিভিন্ন বছর মিলিয়ে, তাহলে কোশ্চেন হয় 25টা। কিন্তু আলটিমেটলি দেখবা এই বছরের সাথে ওই বছরের এইটা মিলে, এই বছরের সাথে ওই বছরের এইটা মিলে, সব মিলিয়ে কোশ্চেন হবে মাত্র 10টা থেকে 12টা অ্যান্সারিং কোশ্চেন শেষ। এর বাইরে পড়া লাগবে না, তুমি যদি বেসিক নাও বুঝো। কথা কি বোঝা গেল? ওকে, তো এইটা গেল অ্যানসারিং কোশ্চেন। আর এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে ভোকাবুলারি বেসড কোশ্চেনগুলিতে তোমাদের প্রবলেমে পড়বা বা ভুল করার একটা চান্স থাকে। তার জন্য এই যে এইভাবে সব বোর্ডে যে আসছে বিভিন্ন বছরে ওগুলি পড়ে বলতে হবে। এই যে এই কয়টা পেসেজে মেডে, 21 ফেব্রুয়ারি, মেহেরজান, হিউম্যানস ক্যান্ডিডেট, মোটামুটি এইগুলোর মধ্যে 90% আমরা ফিল ইন দ্য গ্যাপসেই পড়ে ফেলছি বাংলা সহ। আর কি, আর কি চাই? এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে ভোকাবুলারিগুলো ঠিকঠাক মতো জানা। এই তোমাদের জুন্দুরাইন স্যার বলতে পারবে কতটা প্রেসার গেছে এই কাজের জন্য আমার। ওকে, তারপর হচ্ছে সিন পেসেস 2, এই যে ফিল ইন দ্য গ্যাপসে যে আমরা পড়ছিলাম, এই যে এই কয়টা, ওইটার ক্ষেত্রে আমি কি বলবো, এখানে কিছু বাকি নাই। এটা তুমি না বললেও হবে, শুধু আমার ফিল ইন দ্য গ্যাপসের ক্লাস করলেও হবে, আর কিছু লাগবে না। লাগবে না মানে লাগবে না, আমি ফিল ইন দ্য গ্যাপসেই এর চেয়ে বেশি আলোচনা করে দিছি। ওকে, এই যে তোমরা কিসের কথা বলছিলা কি যেন, সামারি নিয়া, যে কাজ সামারি নিয়া, এবং হচ্ছে ওই যে ছক আসে, যেমন কোথায় জন্মগ্রহণ করছে, তারপর হচ্ছে কখন সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে, এই যে এইটা, এই দুইটা বিষয়ের জন্য এই যে এই কয়টা জাস্ট পড়বা, জাস্ট এই কয়টা। এর বাইরে একেবারে যদি মানে হচ্ছে উষ্টা খেয়ে পড়ে যাও তাও তোমার পড়ার আর দরকার নাই, জাস্ট এতটুকু। এর বাইরে আর কিচ্ছু নাই, তুমি পড়বাটা কি বলো? ওকে, রিঅ্যারেঞ্জের জন্য যেটা করতে হবে, তোমরা অনেকেই বলতেছো রিঅ্যারেঞ্জের নিয়ম, রিঅ্যারেঞ্জ তোমাকে বাংলাটা বুঝতে হবে। এক্স্যাক্টলি এটা একটা কাহিনী হয় সচরাচর, যেমন হচ্ছে ধরো তোমার জুন্দুরাইন স্যারের কাহিনী, জুন্দুরাইন স্যারের নাম দিয়ে প্রথমে শুরু হয়, বা ধরো তোমার রেদওয়ান স্যারের কাহিনী আসছে, তো প্রথমে হচ্ছে নাম দিয়ে শুরু হয়, যে ধরো যে রেদওয়ান স্যার ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার্স ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ধরো এই যে রিয়ারেঞ্জ শুরুর ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা থাকবে, তারপর হচ্ছে তার জন্ম, স্টেপ বাই স্টেপ তার কর্মগুলি আসে, 2 চ্যাপ্টার আছে ডিফারেন্ট, ওগুলো দরকার হলে মুখস্থ করে নিবা, আর কোনো অপশন নাই। কিন্তু আলটিমেটলি বাংলা বুঝলে তুমি পারতে বাধ্য পরীক্ষার হলে। তো রিয়ারেঞ্জের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন 2017 থেকে 24,
যদি বাইরে থেকেও আসে এর ভিতরে থাকবে, বোর্ডের বাইরে থেকে আসলেও। কথা বুঝছো? বিভিন্ন স্কুল খুঁজবে, কলেজ খুলবে, এখন নতুন তো তোমাকে বানাই দিবে না রিয়ারেঞ্জ। নতুন কিভাবে বানাবে? পৃথিবীতে তো আর কম নাই, এর মধ্যে ইটস এনাফ, মোর দ্যান এনাফ। দ্যাটস অল ফর রিয়ারেঞ্জ। কেউ কোনো প্রকার বিন্দু পরিমাণ সন্দেহের জায়গাটা পর্যন্ত রাখবা না, একেবারে জাস্ট এতটুকু পড়ো। আর আমি তো বললামই যে 95% মার্কস পেতে যাও তার রিয়ারেঞ্জ, তার সাজেশন বলে কোনো শব্দ নাই, তুমি নিজে একটা আস্ত সাজেশনস। ওকে, প্যারাগ্রাফ, রেইনি ডে, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তার মধ্যে যেই প্যারাগ্রাফগুলো আরো বেশি, এগুলি এই মুহূর্তে বলার মতো জায়গা নাই। সাজেশন বেসিক্যালি আমি তো বলতেছি যে 15 দিন আগে হয়, আর তোমাদের আমি দিচ্ছি 2.5 মাস আগে। এটা আমার একেবারে বাজে দিক, আমি কখনোই সাজেশন এত আগে দেইনি। জাস্ট 15 দিন আগে একটা সুপার 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 সাজেশন হয়, এই থেকে দেখবা আরো কমবে। কিন্তু এই কয়টাও তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু আর কমবে না, মাথায় রেখো। আমার ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রি প্ল্যান্টেশন, এর মধ্যে যদি আরো কাট করো, এই মুহূর্তে কিন্তু কাট করার সময় না, যথেষ্ট সময় আছে। একদিনে যদি অর্ধেকের অর্ধেক করেও পড়ো তাও হয়ে যায়, তাহলে কি কমাবা তোমরা এখানে? ওকে, এই হচ্ছে প্যারাগ্রাফ। কমপ্লেনিং স্টোরি আছে, এই যে দেখো, কমপ্লেনিং স্টোরির ক্ষেত্রে গল্পগুলি একটু ভালো করে জানে নিবা। এবং হচ্ছে লাকি রিক্সা পুলার, এইটা এইটা হচ্ছে ট্রেডিশনাল গল্প না, আর বাকিগুলি মোটামুটি ট্রেডিশনাল গল্প। যেমন হুইল বেলদিকেট, যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এক বাড়িতে কি যেন গল্পটা, আমিও তো ভুলে গেছি এখন। হ্যাঁ হ্যাঁ, ইঁদুরের জ্বালায় হচ্ছে বাড়ি অতিষ্ঠ হয়ে, ওই যে পরে হচ্ছে না, ইঁদুরের জ্বালায় হচ্ছে বাড়ি অতিষ্ঠ হয়ে গেছে, পরে হচ্ছে একটা বিড়াল আনছে মালিক, দেন হচ্ছে আর ওই যে ইঁদুর সুযোগ পায় না বাড়িতে ক্ষতি করার, তো তখন হচ্ছে ইঁদুর একটা বৈঠক বসাইছে যে যদি ঘন্টা বাঁধি তখন আমরা যেইখানে থেকে আমরা টের পেয়ে যাবো যে বিড়াল আসতেছে। কিন্তু দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস হিয়ার, কিন্তু ঘন্টাটা বাঁধবে কে বিড়ালের গলায়? দ্যাটস দ্য কোয়েশ্চেন। তখন ওদের একেবারে মামলা শেষ, পরে বাড়ি ছেড়ে পালাইতে হয়েছে। তুমি যখন বিপদে পড়বা তখন এই ঘাস কাটার গল্প কাজে লাগাইতে পারবা। কথা কি বুঝছো? ঘুরে ফিরে একদিকেই যাওয়া যায়। তো এইটা আমি এই মুহূর্তে প্রেফার করছি না, কুমির ঘাস কাটা। এটা একেবারে যখন শেষ মুহূর্তে, তখন যদি প্রয়োজন পড়ে আমি বলবো এই কয়টা আগে ভালো করে শিখবা, তারপরে যদি সম্ভব হয় বোর্ড কোশ্চেন সবগুলির কমপ্লেনিং স্টোরিগুলি দেখবা, তাহলে আর খাস কাটায় যেতে হবে না। খাস কাটায় গেলে তোমার 10-এ দিবে সর্বোচ্চ 6-5 এই নাম্বার, কিন্তু পরে দিলে দিবে 8-9। তাহলে তুমি কি খাস কাটায় যাবা? আশা করি না। খাস কাটা খুব ভালো কিছু না। ওকে, এই হচ্ছে কমপ্লেনিং স্টোরি। যেমন স্লোয়েন্সটি, এটা হচ্ছে যে হেয়ার অ্যান্ড টর্টুইজের, হেয়ার অ্যান্ড টর্টুইজের গল্পটা কিন্তু বড় আছে, তোমরা যতটুকু রিয়ারেন্স হিসেবে পড়ো অতটুকু না। এটা খুব সুন্দর শিক্ষণীয় একটা গল্প, কখনো যদি সুযোগ হয় তোমাদের সাথে আমি শেয়ার করব। ওকে, তারপর হচ্ছে ওই যে এ লায়ার কাউবয়, নোবডি বিলিভস এ লায়ার, এটার গল্পটাও আশা করি জানো। ওই যে প্রত্যেক দিনই বলে বাঘ আসছে বাঘ আসছে, তো প্রত্যেক দিনে ওকে বাঁচাইতে আসে, কিন্তু এইভাবে যদি মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে যায় যেদিন আসছে সত্যি সত্যি বাঘ, সেদিন সে চিল্লানোর পর আর কেউ আসে না, পরে ওকে বাঘ মেরে ফেলছে এসে। ইউনিটি স্ট্রেংথ, একতাই বল। ওই যে নিজেদের মধ্যে ঝগড়া করে, তারপরে হচ্ছে বৃদ্ধ হচ্ছে একটা করে লাঠি দেয়, সবাই একটা ভাঙতে পারে। তারপরে হচ্ছে একসাথে করে যখন দেয় তখন আর কোনো ছেলেই ভাঙতে পারে না। তখন ওদেরকে শিক্ষা দিল যে তোমরা যদি এক হও বা একত্রিত হও তাহলে কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারে না, কিন্তু যদি আলাদা আলাদা এইভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু তোমাদের লোকজন সুযোগ নিবে। ওকে, পড়ে নিবা। হ্যাঁ, বায়াজিদ ডিভোশন টু হিজ মাদার, হযরত বায়াজিদ ইসলামের গল্প। তারপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার গল্পটা যেন কি তোমরা মনে করতে পারো? অনেস্ট উডকাটার যেটা, হ্যাঁ, দেবীর গল্পটা, ওই যে কুঠার পাইছিল, সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার, তারপরে যে তাকে 3টাই দিয়ে গেছে, এরপরেও কিন্তু একটা মজার গল্প আছে। ওকে, অ্যান অনেস্ট উডকাটার। ওকে, এইটা হচ্ছে আরেকটা অন্য গল্প মেবি, সেটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। রাজহাঁসের ডিম না, এ টেল অফ টু ফ্রেন্ডস, না এটা না। ওকে, এ টেল অফ টু ফ্রেন্ডস, ওই টু ফ্রেন্ডস এন্ড এ বিয়ার, এটা হচ্ছে ওইটা। এই কয়টা একেবারে ভালো করে পড়বা, কমন না পড়ে যাইতে পারবে না, যাই বলো। ওকে, গ্রাফ চার্ট, আমি একটা ক্লাস নিয়েছি এটার উপরে।
এখন তোমরা ওই বেসিসে শুধু হচ্ছে এই গ্রাফ চার্ট কয়টা পড়ে ফেলো, কমন ছাড়া উপায় নাই এইখানটাতে। লেটার নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না, তোমরা জাস্ট লেটারগুলো পড়ে নিবা, লেটার ফরম্যাট মোটামুটি জানলেই লেখা যায়। ওকে, এই যে লেটার নিয়ে ইমেল একেবারে অল্প, ইমেল অনেক পড়ছো জীবনে। ওকে, এই যে ডায়লগ এই কটা দেওয়া আছে, ডায়লগগুলি একটু লিখে নিজের একটু লিখে পড়বা বাসায় ডায়লগগুলি, কারণ হচ্ছে মিনিমাম 10 জোড়া যেন হয়, যেই ডায়লগে আসুক না কেন মিনিমাম যেন তোমার 10 জোড়া হয়। তোমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে 10 জোড়া করার জন্য, কথা বুঝছো? 10 জোড়া কি হাই হেলো দিয়ে না, চেষ্টা করতে হবে মূল পয়েন্ট নিয়ে কাজ করার। তুমি 10 জোড়া ডায়লগ দিলা, হাই হেলো, হাই হোয়াট, হাউ আর ইউ, তারপরে হচ্ছে ওই যে যেমনটা ট্রাফিক জ্যামে আমরা পড়ি যে বিশ্বাস করেন আর না করেন ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ, আসলেই ট্রাফিক জ্যাম গুরুত্বপূর্ণ, এরকম হবে না, কিন্তু টু দা পয়েন্টে কাজ করতে হবে। ওকে, আচ্ছা এখন দেখি ইংলিশ সেকেন্ড পেপারটা একটু। ওকে, সিবি একটা পড়ছো মানে তোমার সারা জীবনের জন্য সিবি শেষ, শুধুমাত্র তোমার এই এসএসসির জন্য না, সিবি এইচএসসি তেও ডান, তোমার লাইফেরই সিবি হয়ে গেছে একটা পড়া, আর কিছু না। আমি তো দেখিয়ে দিচ্ছি সিবি কোথায় জাস্ট চেঞ্জ করতে হবে, সাবজেক্টের ওখানে চেঞ্জ করতে হবে, তুমি কোথায় আবেদন করবা সেই জায়গাটা চেঞ্জ করতে হবে। সিবি যদি আমি তোমাদের সাজেশনে 5,000ও দিই তোমার তো প্রবলেম নাই, সিবি একটা পড়লেই হয়। এটা তো আর এমন না যে কুমিরের গল্পে তোমার যাইতে হচ্ছে, সিবির ফরম্যাটই একটা, কাভার লেটার একটাই, ঘুরে ফিরে সিবি একই ফরম্যাটে হয়, শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশনে ভিন্ন হয়। তাহলে সিবি তোমাকে আমি 5,000 দিয়ে দিই, কোনো প্রবলেম আছে? আশা করি না, সিবি নিয়ে কথা বলবো না। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা মোটামুটি ফরম্যাট অনুযায়ী ভালোভাবে পড়ে নিবা, যদি কখনো কোনো প্রবলেম হয় অ্যাপ্লিকেশনে তখন বইলো, এখন আর আমি কথা বলবো না অ্যাপ্লিকেশন, এইটা সহজ বিষয়। ওকে, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, ফার্স্ট পেপারেও দিলাম, সেকেন্ড পেপারেও দিলাম, এর বাইরে না পড়ে যাবে কই, ঘুরে ফিরে তোমাদের সবই দেওয়া হয়ে গেছে প্যারাগ্রাফ। ওকে, পদ্মা ব্রিজ, এই দুইটা থেকেই তো আসবে, এর বাইরে তো যাওয়ারই হয়তো প্রয়োজন পড়বে না। এগুলোকে এখন বলে দিব আমি, এগুলো বললে ঝামেলা আছে, পরে বলবে কোশ্চেন আউট হয় এরকম। আমি গতবার পরীক্ষার মধ্যে, তার আগের বার পরীক্ষার মধ্যে অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস আমি দিলাম হুট করে করোনার পরে, এখন চলে আসছে, অবাক কাহিনী, এইটা তো কেউ পড়ে নাই, তাহলে কেমনে কমন পড়ছে? তা এটার জন্য সময় দরকার, সেই এখনো সেই সময় আসেনি, কিন্তু যাই হোক এরকম হয়। আমি একটা বিষয় শেয়ার করি, পরীক্ষার আগের দিন আমি এক স্টুডেন্টকে বাসায় পড়াইতে গেছি, তো বাসায় পড়াইতে গিয়ে একটা উইদাউট ক্লোজ করাইছে হসপিটালিটি, এখনো সেই স্টুডেন্ট আমারই, হসপিটালিটি ইন্টারমিডিয়েট, হসপিটালিটি হ্যাজ লং বিন এ কালচার টু আওয়ার ট্রেডিশন, হ্যাঁ ট্রেডিশন। এই উইদাউট ক্লোজ, উইদাউট ক্লোজ 10টা মার্কস, জাস্ট আগের দিন পড়াইতে গেছি, এইটা পড়াইছি, পরের দিন বলে স্যার এটা আসছে, আমি যা কোশ্চেন দেখি কাজ হয়ে গেছে, সে তো মহা খুশি। এবং এরকম কতবার কাজে লাগছে, এটা কি এমনি কাজে লাগে, এটা অভিজ্ঞতা, আমরা বুঝি কোথায় কোন ধরনের কোশ্চেন হয়। তাহলে কোশ্চেন কারের ক্ষেত্রে কারা কোশ্চেন করে সেটার মাইন্ডসেটটা বুঝতে হবে আমাদেরকে, তাহলে আদারওয়াইজ কে না আগের দিন আমি এটা পড়াইছি পরের দিন এটা কমন এবং সেও যথেষ্ট খুশি, তাহলে তোমাকে বুঝতে হবে, সাজেশনটা ভালো করে পড়তে হবে। এই যে আমি দেখছো কি বলতেছি, এই দুইটা বলতেছি শেষ পর্যন্ত, সবগুলোই পড়তে হবে, কোনোটাতেই ফাঁকি দেওয়া যাবে না, কোনোভাবেই না। এটা মনে হয় ডাবল আসছে। ওকে, তো ইয়াগুলোই পড়ে নিবা। কম্পোজিশন, ফ্যাসিজম খুবই কমন বর্তমান সময়ের জন্য, বুঝতেই পারতেছো, ঘটনা শেষ, এইটাও পড়বা, আসার মতো না, এটা অনেক কঠিন বিষয়। এটা অভ্যুত্থান, হ্যাঁ বাংলা, বাংলা কি আমার দেখার কথা, সেটা জন্য এটা আমার ব্যাপার না। ওকে, যাই হোক, কোপটা নিয়ে ইংলিশে তেমন কমন না, কারণ এটা খুব ডিফিকাল্ট একটা টপিক। এখন এসএসসি তে তোমাদের অত ডিফিকাল্ট করবে না। হ্যাঁ পেসেস পড়তে পারো, কিন্তু আসবে না তোমাদের, এটা আমি জানি। আসছে জুলাই, আফেবেলটা একটু পড়তে পারো সাথে, আফেবেল
ওকে, জুলাই বিপ্লব বাট সেরকম না, সেরকম হইলে আমি বলেই দিব না। পরে যা দেখবেন যে ডিউটিস অফ স্টুডেন্ট আসছে, হ্যাঁ, ডিউটিস অফ স্টুডেন্ট তো আসবেই, ডিউটিস অফ স্টুডেন্টসটাই ইম্পর্টেন্ট। তা আসার মতোই ডিউটিস অফ স্টুডেন্ট অ্যান্ড ডিউটিস স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই দুইটাই সবচেয়ে বেশি কমন। কারণ আলটিমেটলি তোমরা যদি ভালোভাবে বোঝো সবকিছু স্টুডেন্টদের নাগালে, সবকিছু করছে সেই আগস্ট থেকে স্টুডেন্টসরাই, তো আলটিমেটলি কমন 100% এইটা। কিন্তু 100% বলতে তো কোনো কথা নাই, তাই না? এর জন্য আমাকে এতগুলি দিতে হয়েছে। এখন কেউ বলবে স্যার এই কয়টা থেকে কমন পড়বে, এই কয়টা বেশি কমন পড়বে তো পরের কথা, এই কয়টা আমি বেশি দিয়ে ফেলছি, দিতাম হইলে খালি যে এইটা আর এইটা। তোমরাই বলবা স্যার পড়বো না, ভয় কাজ করে। আর নাইলে আমি তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিছি, তোমরা আরো 50টা ক্লাস করো বিভিন্ন জায়গায়, তারপরে কম্পেয়ার করো ক্লাসটা কি হয়েছে। তো যাই হোক, তোমাদের সকলের জন্য এসএসসি পরীক্ষায় অফার PB25 সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে সাজেশনের উপর আমার ক্লাস শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া রাখবা।